एक तुमसे जो मोहब्बत हो गई, एक तुमसे जो मोहब्बत हो गई, सारी खलकत ही से वाशत हो गई। दिल में दागों की ये कसरत हो गई, रोनुमायक शान वहदत हो गई, रोनुमायक शान वहदत हो गई। अल्लाह 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 अल्लाह। हर तमन्ना दिल से रुखसत हो गई, एक तमन्ना भी बाकी रह गई। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई। আল্লাহ এলো খাস ভক্ত, কিচ্ছু থাকে না সেখানে। এসকো আশো লাস্ত কে চু বরফরো, हर से जुजमाशु के बाशत जुमला सो, সব শেষ হয়ে কিচ্ছু থাকে না, তাই না? এমনকি নিজেকেও তখন তালাশ করে পাওয়া যায় না, নিজেকেও পায় না, তাই না? এসকো আশো লাস্ত কে চু বরফরো, এই আগুন যখন জ্বলে উঠে, আল্লাহ পাকের জাত ছাড়া সবকিছু জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, নিজেও যেন জ্বলে শেষ হয়ে গেল। নাই, কিছু নাই, কিছু নাই, আমিও নাই, কিছু নাই, আমিত্ব বলতে নাই, আমিও নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আছে শুধু আল্লাহ 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 আল্লাহ। कोटियार मुफ्ती साहब रहमतुल्लाह अलैह शर्त उठे कांदे, दौड़ता है दिल बसोए गैर तू हसरता, दौड़ता है दिल बसोए गैर तू हसरता, दिल की हालत को बदल दे ऐ खुदाए बेनज़ीर, जुमला गया रे तेरे से रिश्ता दिल काट कर, तेरे दर की हाजिरी दाए माता कर ऐ कदीर, तेरे दर की हाजिरी दाए माता कर ऐ कदीर। আল্লাহ, যাই হোক ভাই, কোত্থেকে কই চলে গেলাম। কাউকে ভালোবাসে তো শুধু কার জন্যে? আল্লাহ পাকের জন্য ভালোবাসছে, এই জন্য যে হাসরের ময়দানে তার উসিলায় কই যাইব? জান্নাতে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, এইভাবে মহব্বত করা খারাপ না, চলে মোটামুটি, তবে এটা আল্লাহর জন্য হয় নাই, এটাও খালেস আল্লাহর জন্য মহব্বত হয় নাই, এটাও তো তোমার সুবিধার লাই করছো, যদিও সুবিধাটা দুনিয়ার না আখিরাতের সুবিধার লাই করছো। তো আসলে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, এটার উদাহরণ কি, এটার সুরুটটা কি, পদ্ধতিটা কি, এটা কি রে কয়? একমাত্র আল্লাহর জন্য কাউকে ভালোবাসা। কেমন? কই তুমি এই ইমাম সাহেবকে বা একজন হাফেজ সাহেবকে বা একজন আল্লাহওয়ালাকে শুধু এই জন্য যদি ভালোবাসো, জানি না এর দ্বারা আমি জান্নাত পাবো না জাহান্নাম পাবো, কিচ্ছুর দরকার নাই আমার, আমি তারে শুধু এই জন্য ভালোবাসি যে আমার মাওলা তাকে ভালোবাসে, এই লোকটা আমার মাওলার কাছে প্রিয়, আর আমার কাছে আমার মাওলা সবচাইতে প্রিয়, এই জন্য আমার মাওলার কাছে যে প্রিয় আমার কাছেও সে প্রিয়, তার কারণে আমি কি জান্নাত পাবো কি পাবো, কিছুর আমার প্রয়োজন নাই, শুধু এই জন্য ভালোবাসি আমার মাওলা তাকে ভালোবাসে, আমার মাওলার কাছে সে প্রিয়, এজন্য আমি তাকে ভালোবাসি। এটা কার জন্য ভালোবাসা ভাই? আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে এরকম ইখলাস নসিব করে। এটা আসলে ইখলাসের উচ্চ, একেবারে উঁচা। কাউকে ভালোবাসি তো শুধু কার জন্য ভালোবাসি। আপনারা কিন্তু এই ভালোবাসাগুলো পারবেন,
মাকে ভালোবাসবেন তো শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবেন। আরো যত কিছু আছে সবগুলোর নিচে ফেলেন আল্লাহর জন্য। মায়ের সেবা দিলে আল্লাহ খুশি হয়, মায়ের দিকে তাকাইলে আল্লাহ খুশি হয়, মায়ের সেবা দিতে আল্লাহ বলে, তাই না? আল্লাহর খুশির জন্য আমি শুধু মাকে সেবা দিই, আল্লাহর খুশির জন্য, আল্লাহর খুশির জন্য, আল্লাহর খুশির জন্য। সন্তানাদির সেবা শুশ্রূষা করি আল্লাহর জন্য। কার জন্যে? আল্লাহ পাকের জন্যে, তাই না? সন্তানের সেবা শুশ্রূষা করি শুধু আল্লাহ পাকের জন্য। এরা আল্লাহর বান্দা, এরা ওলি হবে, বুজুর্গ হবে, আলেম হবে, কত কি হবে, তাই না? আল্লাহর প্রিয় হবে। এদের উসিলে আল্লাহ পাক আমাকে জান্নাতে নিবে। করা যায় না এভাবে খেদমত করা? আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর বান্দা জন্য আমি এদের লালন পালন, তাই না? আল্লাহ, আমার এক ছেলে ছোট, তো বুঝ জ্ঞান হয় না, মানে কিরম একটা ছোট মানুষ তো একটু এলোমেলো করে না, তো কই পড়ালেখা করতে পড়ালেখা করেন না যে, তো এখন ধমক দিছি, নারাজ হয়েছে, তোর মাও ধমক দিছে, নারাজ হয়েছে। তখন আমি কই লালন পালন করো ব্যক্তি, তখন কয় লালন পালন করি আল্লাহর জন্য। একেবারে সাথে সাথে জবাব দিছি, যত কিছুই করুক আমি ফাইল্লা দিব আল্লাহর জন্য, ফাইল্লা দিব। এটা একটা তরবিয়তি ব্যাপার আছে আগের থেকে। জবাবটা কিন্তু অনেক লেখাপড়ার পরে ওই জবাবটা পাওয়া কঠিন আছে, কিন্তু ওনার তেমন লেখাপড়া নেই। একবারে সাথে আমি তো আল্লাহর জন্য, আল্লাহ আরো যত কিছু করুক আমি আল্লাহর জন্য ফাইল্লা দিব। আল্লাহ তো সবকিছু কার জন্য করতে পারি আমরা? আল্লাহ পাকের জন্য করতে। তো কাউকে ভালোবাসি তো কার জন্যে? আল্লাহ। 3 নম্বর, কোন রেওয়ায়তে এই শব্দটা আছে, কোন রেওয়ায়তে নাই। বুখারী শরীফের সর্বপ্রথম যে রেওয়ায়ত সেটাতে এই অংশ নাই। আগুনে নিজে পড়ে যাবে, কেউ তাকে আগুনে নিক্ষিপ্ত করবে, এটাকে যেমন অপছন্দ করে, ঈমান হারিয়ে ফেলাকে এমন অপছন্দ করে, ঈমান ছেড়ে দেওয়াকে এমন অপছন্দ করে। আল্লাহ কয়টা হালাত হইল ভাই? এই 3 হালাত যখন দিলে পয়দা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিভাবে সে? হযরত আবু সুফিয়ান যখন কাফের ছিল, শুধু কাফের তো না, রাসূল ইসলামের সবচেয়ে বড় দুশমনের মধ্যে একজন ছিল, এবং বদরের যুদ্ধের নেতাগিরিটা তো কে করছে? আবু সুফিয়ান। হ্যাঁ, নেতা। মুসলমান হয়েছে তো অনেক পরে, ওই সময় দেখে কাফের কোন নেতা, বড় নেতা, জানো না? তো রোম সম্রাটকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময়কালে চিঠি দিছিলেন। কি দিছিলেন? চিঠি। হযরত দেহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে চিঠি পাঠাইছিল। ওই চিঠি যেভাবে যাওয়ার দরকার, আজিমে বুসরার মাধ্যমে যাবে সেখানে ঠিক সেভাবে। মাঝখানে আরো বেশ ঘটনা। হ্যাঁ, হেরাক্লিয়া এই বিষয়গুলো জানার পরে আসলে বাস্তব সে নবী কিনা, কারণ তারও আসমানি কিতাবের এলেম আছে, এই জন্য বাস্তব কিনা এটা যাচাই করার জন্যে তিনি চাইছেন যে আরবের যেই অঞ্চলে মুহাম্মদ নবুয়তি দাবি করছে ওই অঞ্চলের কোনো মানুষ পাওয়া গেলে ভালো হইতো, তার থেকে কিছু হালাত জানা যেত, তাহলে সত্য কি মিথ্যা এটা নির্ণয় করা যেত। লোক পাঠাইয়া তালাশ করে জানলো যে 30 জনের একটা দল আসছে ওখান থেকে, বাণিজ্যের জন্য আসছে। কিসের জন্যে? বাণিজ্যের জন্য। তো এদেরকে বলছে নিয়ে আসো আমার কাছে, তো নিয়ে আসছে। এদের লিডারকে আবু সুফিয়ান। আবু সুফিয়ান জিজ্ঞাসা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি যে নবী দাবি করছে
যে ভাবছে সে নবী, তার সবচেয়ে নিকটতম কে, রক্তের সম্পর্কে সবচেয়ে নিকটতম কে? আবু সুফিয়ান কয় আমি, কুরাইশি মানুষ, তাই না, কাছাকাছি। তো লম্বা ঘটনা। তো ওখানে তারা কিছু প্রশ্ন করছে, 11টা প্রশ্ন করছে। কারে? আবু সুফিয়ান রেখে হেরাক্লিস। হ্যাঁ, এর মধ্যে এটাও একটা প্রশ্ন করছে কি,